মানুষের জীবনে তিনটা হক আছে, হকুল নফস, হকুল্লাহ আর হকুল ইবাদ। ফারাক্কা এখন পানি খুব বেশি বর্ষাকালে 109টা কপাট সব খুলে দিয়েছে, দিয়ে সমস্ত পানি এখন বাংলাদেশে, বলে এখন আমরা ডুবে মরছি। এই যে আন্তর্জাতিক হকুল ইবাদ নষ্ট করার চক্রান্ত, এই দেশটি চীনের কাছে বন্দী হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না যে কেন, কি হলো। টিআইবি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ 2001 থেকে 2005 সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পরপর 5 বছর। আইডিবি যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সেখানে 5% সুদ দিতে হয়, অথচ বলছে ইসলামিক। কিভাবে যে এই সমস্ত আলেমরা সুদকে জায়েজ করে নিল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما। সূরা নিসা 29 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গত সপ্তাহে আদর্শিক দৃঢ়তা বনাম রাজনৈতিক দলসমূহের বিষয়ে আলোচনা করেছিলাম। সঙ্গে সঙ্গে তার প্রমাণ পাওয়া গেল। গত 5ই আগস্টের উদযাপন উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা আশপাশে যারা দাঁড়ালেন, বিএনপি নেতা সেকুলার ফখরুল ছাড়া আর বাকি সবাই আলেম ওলামা, এমনকি পীর সাহেব পর্যন্ত। আমি আদৌ বিস্মিত হইনি, কারণ আমি আগে থেকে জানি এদের চরিত্র। কোরআন শুনে কেউ উঠে দাঁড়ায় না, কিন্তু জাতীয় সঙ্গীত শুনে উঠে দাঁড়াচ্ছে সবাই। অথচ জাতীয় সঙ্গীতটা শিরকি সঙ্গীত, তার মধ্যে শিরিক মিশ্রিত। যিনি এই গানের রচয়িতা, তিনি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ চান নাই, তিনি বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে ছিলেন। ওমা তোমার আকাশ, তোমার বাতাস, তোমার বুকে ঠেকাই মাথা, এই কবিতা কোনো মুসলমান বলতে পারে না। আর এইটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
এই প্রথম 10 লাইন নিয়ে বিগত 53 বছর ধরে সব সরকার এটা মেনে আসতেছেন। ভেবেছিলাম ইসলামপন্থীরা হয়তোবা এর বিপরীত হবে, কিন্তু হলো না। মানুষের জীবনে 3টা হক আছে, হকুন নফস, হকুল্লাহ আর হকুল ইবাদ। এর মধ্যে হকুল ইবাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। হকুল্লাহ, আল্লাহ ক্ষমা করেন। সালাতের টাইম হয়েছে, আপনার বাথরুমে যাওয়ার বেগ হয়েছে, এটা হকুন নফস। আপনি সালাত বাদ দিয়ে আগে বাথরুম সারবেন, আল্লাহ ক্ষমা করবেন। আর হকুল ইবাদ হলো অন্যের হক ঠিক মতো আদায় করা। সন্তানের হক, আপনি নিজে সব কিছু উৎসর্গ করে দিয়েও সন্তানের হক আদায় করার চেষ্টা করছেন। প্রতিবেশীর হক, যাতে তার কোনো ক্ষতি না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে প্রতিবেশীর অনিষ্টকারিতা থেকে নিরাপদ নয়। এগুলি হকুল ইবাদ। ব্যক্তিগত জীবনে যেমন হকুল ইবাদ আছে, আন্তর্জাতিক রাষ্ট্রীয় সব জীবনেই হকুল ইবাদ আছে। এর পরিধি অত্যন্ত ব্যাপক। সেই বিষয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের মধ্যে পরস্পরের সম্পদ অন্যায় পন্থায় ভক্ষণ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, পারস্পরিক সম্মতিতে, ব্যবসায়ের ভিত্তিতে। এই ব্যবসার মধ্যেও হকুল ইবাদ নষ্ট হচ্ছে। মোশারাকা মোজারাবা ছাড়া ব্যবসা হয় না। ব্যবসা মানেই আরেকজন সহযোগী হবে, একাকী ব্যবসা হয় না, আরেকজন লোক লাগবেই। পুরো বিশ্বাস নিয়ে আপনি তার সঙ্গে ব্যবসা করছেন, হঠাৎ সে টাকা মেরে দিল তো দিলই, আর কোনো খবর নেই। অথচ সালাত, সিয়াম, হজ, যাকাত সব তিনি আদায় করেন, হকুল ইবাদ নষ্ট করছেন, কিছু করার থাকে না। আর এই জন্যই এত খুন খারাপই হয়। আজকের পেপারে যেমন একটা বড় হেডলাইন হয়েছে, পঞ্চগড়ের একটা খবর, 18 বছরের ছেলেকে প্রকাশ্য দিনের হত্যা করেছে তার সাথী বন্ধুরা। ওদের মধ্যে লেনদেনের কি গোলমাল ছিল, প্রতিশোধ নিয়েছে। এখানে সামান্য কিছু সমস্যা হলেই মানুষের মধ্যে অশান্তি এবং বিপর্যয় সৃষ্টি হয়। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মঘাতী হইও না। জিহাদের নামে আজকাল যেভাবে আত্মঘাতী হচ্ছিল, এখন একটু কমেছে। নিজেকে আগুনে নিক্ষেপ করে দিচ্ছে জিহাদের নামে। আত্মঘাতী হওয়া নিষিদ্ধ। এই মনে বুখারী শরীফের 402 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে অত্যন্ত রহমদিল। আল্লাহ রহমদিল, কিন্তু বান্দা রহমদিল নয়। সবচেয়ে কঠিন হকুল ইবাদ নষ্ট করার হাতিয়ার হচ্ছে সুদ। আন্তর্জাতিক বিশ্বে সুদের
হস্তক্ষেপ সর্বত্র। যত ঋণ দেওয়ার সিস্টেম, IMF, ADB সবাই 5%, 2%, 10% সুদের ভিত্তিতে চলছে। আপনি ঋণ চাইলে তারা আগে সুদ চাইবে। কই আশা ভরসা ছিল যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কায়েম হলো, ওখানে সম্ভবত সুদ থাকবে না। আরে বাপরে বাপ, তাদের সুদ অন্যদের চাইতে বেশি। অন্য ব্যাংকে IDB, IMF 2%, আর IDB যেটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সেখানে 5% সুদ দিতে হয়। অথচ বলছে ইসলামিক। কীভাবে যে এই সমস্ত আলেমরা সুদকে জায়েজ করে নিল, কিন্তু আমরাই বুঝতে পারছি। ইসলামী ব্যাংকে দিয়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে ঋণের, তাদের কাছ থেকে লোক ব্যবসা করছে। সব বলছে সুদ, শতভাগ সুদ মুক্ত। ইসলামী ব্যাংকে যেই দেখবেন লেখা আছে না পোস্টারে, শতভাগ সুদ মুক্ত, অথচ শতভাগ সুদ যুক্ত। তাদের একটা ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা দিয়ে সব হালাল করে নিয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। সূরা আলে ইমরান 130 আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না শয়তানের স্পর্শযুক্ত মোহগ্রস্ত মানুষের মতো ছাড়া। কারণ জিনে ধরলে যেভাবে যে আচরণ করে, সুদ যারা লেনদেন করে, কিয়ামতের মাঠে তাদের অবস্থা এরকমই হবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে এটা তো সুদ না, তো ব্যবসা, ব্যবসাটাও সুদের মতোই। অথচ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কাফেররা বলতো এই সুদ আর ব্যবসা তো একই। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, টাকার বিনিময়ে টাকা আর দ্রব্যের বিনিময়ে টাকা, ফারাক কি? দ্রব্য আর টাকা কখনো এক নয়। টাকা খেয়ে পেট ভরে না, কিন্তু দ্রব্য খেয়ে পেট ভরে। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহর এই উপদেশ আসার পরে যে ব্যক্তি বিরত হলো, তার জন্য তার আসল টাকাটা সে পাবে। পেপারে প্রায় আসে এগুলি খবর। আর আমাদের আড়ানিতে একবারে সুদের গ্রাম হিসেবে পরিচিত হয়ে গেছে। আড়ানিতে কোনো পুরুষ মানুষ বাড়ি থাকে না, ওই পাওনাদারের চাপের ভয়ে। 3,000 টাকা ঋণ নিয়েছে, 20,000 টাকা হয়ে গেছে, 12,000 টাকা দিয়েছে, এখনও তার আসল টাকা শোধ হয়নি। অত সবাই করছে মুসলমানরা। আল্লাহ বলছেন, আমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যদি সে উপদেশ না মানে পুনরায় সুদী লেনদেন শুরু করে, তাহলে তারা জাহান্নামের অধিবাসী এবং সে চিরদিন থাকবে। তিনি আরও বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে সংকুচিত করেন এবং সাদাকাকে বর্ধিত করেন। আল্লাহ লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহ কোনো অকৃতজ্ঞ এবং গুনাহগারকে, পাপিষ্ঠকে পছন্দ করেন না। তিনি বলছেন, ওয়ালা তাজলিমুন ওয়ালা তুজলামুন। তোমরা অত্যাচার করো না এবং অত্যাচারিত হয়েও না। একই জায়গায় 5টি আয়াত সুদের বিরুদ্ধে। সূরা বাকারা 275,
76, 79, 77, এখানে এক জায়গায় 5টি আয়াত। পুরা কোরআনে সুদের বিরুদ্ধে 8টি আয়াত রয়েছে। হাদিসেও প্রায় 40টির উপরে হাদিস রয়েছে। সব কিছু মুসলমান ডিনাই করে চলে যাচ্ছে সুদী ব্যবসায়ের মধ্যে। বড় বড় কোটিপতি মূল উৎস সব ব্যাংকের সুদ। পুরো ব্যাংকিং সেক্টরটাই হয়ে গেছে সুদী সেক্টর। এটা থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল। কিছু কিছু ইমানদার ভাই আছেন যারা ব্যাংকিং সুদ থেকে মুক্ত থাকতে পারেন, তাদের সংখ্যা অত্যন্ত কম। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والملح بالملح مثلا بمثل يدا بيد فمن زاد واستزاد فقد أربح। রূপার সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, গমের বদলে গম, লবণের বদলে লবণ, যেমন পরিমাণ বিনিময় ঠিক তেমন ইয়াদান বেয়াদিন, হাতে হাতে তোমরা লেনদেন করো। ফমান জাদা, যে ব্যক্তি এখানে বেশি করে নেবে, অস্তাজাদা বা বেশি দাবি করবে, 100 টাকা ঋণ দিয়েছে 110 টাকা দিতে হবে, অস্তাজাদা বেশি দাবি করবে, ফাকাদ আরবা, সে সুদ খেল। এটাই চলছে দেশে। সাবধান, যারা ধনিক শ্রেণী তারাই মূলত সুদ দিয়ে থাকে, সুদের ব্যবসা করেন। তাদের কোনো আসল ব্যবসা নেই, সুদের ব্যবসা চলছে, আর এতেই তারা কোটিপতি। নামে বেনামে বিভিন্নভাবে এগুলো চলছে। এগুলো থেকে আত্মরক্ষা করা খুবই কষ্টকর, তবু করতে হবে আমাদের জান্নাতের স্বার্থে। আল আখিজ আল মুতি ফিহি সাওয়া, সুদ গ্রহীতা এবং সুদদাতা এখানে দুজনই সমান। রাওয়াহু মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 2809। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الربا وإن كثر كانت عاقبته تسير إلى كل। সুদ যতই বেশি টাকা আপনার ঘরে নিয়ে আসুক, তার পরিণতি হচ্ছে নিঃস্বতা। একদিন না একদিন নিঃস্ব হতেই হবে, যার প্রমাণ আমাদের কাছেই আছে। আহমদ ইবনে মাজাহ মিশকাত। وعن جابر قال قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه كلهم سواء। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোরের বিরুদ্ধে, সুদদাতার বিরুদ্ধে, সুদের হিসাব লেখকের বিরুদ্ধে এবং সুদের দুজন সাক্ষী থাকে তাদের বিরুদ্ধে। এর কোনো একটাই পড়া যাবে না। আমরা হাতে হাতে নগদ লেনদেনগুলো বুঝতে পারি, কিন্তু রাষ্ট্রীয় লেনদেনগুলো আমরা বুঝতে পারি না, আমরা সাধারণ মানুষ। তার একটা কীভাবে যে নিঃস্ব হয় একটা দেশ, তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে শ্রীলঙ্কা। 2022 সালে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল, অথচ দেশটি 1948 সালে স্বাধীনতা পর 74 বছরের মধ্যে সবচেয়ে জটিল অর্থনৈতিক সংকটে এখন হাবুডুবু খাচ্ছে। অথচ গত 2 বছর আগেই দেশটি ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে অগ্রসর অর্থনীতির দেশ। 2019 সালে
দেশটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হয়। কিন্তু অন্যান্য কারণসমূহের ছাড়াও উচ্চ সুদ হারে চীনের কাছ থেকে 15 বছরের জন্য ঋণ নিয়ে হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করে বাণিজ্যিক ভিত্তিতে। কিন্তু এই মেগা প্রকল্প থেকে লাভ হয় অত্যন্ত কম। ফলে চীনের কাছে 99 বছরের লিজ দিতে বাধ্য হয়। ফলে এটি এখন চীনের মালিকানাধীন চলে গেছে। একইভাবে মেগা প্রকল্প চাইনিজ সিটি নির্মাণ, সেখানে জঙ্গলের মধ্যে সে দেশের রাজাপাকসে বিমানবন্দর নির্মাণ করলেন, যা আসলে অপ্রয়োজনীয় ও বিলাসী প্রকল্প। কিন্তু শুধু ঋণের ফাঁদে পড়ে এবং প্রতিবেশী আধিপত্য রাষ্ট্রের অর্থাৎ ভারতের চক্রান্তে পোর্টটি এখন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ফলে এই দেশটি চীনের কাছে বন্দী হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না যে কেন, কী হলো। টিআইবি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ 2001 থেকে 2005 সাল পর্যন্ত দুর্নীতি এত বেশি হয়েছিল আমাদের দেশে যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পরপর 5 বছর। 2001, 2, 3, 4, 5 বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। এর চেয়ে দুর্নীতির দেশ আর নেই। 2021 সালে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই আমাদের স্থান। আদৌ উন্নতি করতে পারেনি। সেই সাথে ফারাক্কা ও গজলডোবা সহ 54টি অভিন্ন নদীর উজানে বাঁধ দিয়ে আমাদেরকে জীবন মরণ ফাঁদে ফেলা হয়েছে। তা থেকে মুক্ত হওয়ার পথ খোঁজা আবশ্যক। এগুলো আন্তর্জাতিক চক্রান্ত। আপনি পদ্মায় ঘুরে আসেন, গতকালকে 16.76 মিটার পানি উঠেছে, অথচ যেখানে 1 মাস আগেও ধু ধু বালু দেখে এসছি আমরা। 18.19 হলেই পদ্মা বিপদসীমার উপরে উঠে আসবে। আর মাত্র 2টা পয়েন্ট বাকি আছে, হলেই শহরে পানি প্রবেশ করবে। এটা করছে কে? পুরোপুরি ইন্ডিয়া করছে, ফারাক্কা বেঁধেছে। ওদিকে গজলডোবা বাঁধ দেওয়ার কারণে পুরো রংপুর অর্থাৎ তিস্তা এলাকা ডুবে যাচ্ছে। অথচ কিছুদিন আগেও এসে গেছে ধু ধু বালুচর, পানি নেই। কারণ বাঁধের ওপরে গজলডোবা বাঁধ দিয়ে ইন্ডিয়া সমস্ত পানি টেনে নিয়েছে, বেঁধে রেখেছে, কপাট খুলে দেয়নি। ফারাক্কা এখন পানি খুব বেশি বর্ষাকালে 109টা কপাট সব খুলে দিয়েছে, দিয়ে সমস্ত পানি এখন বাংলাদেশে। বলে এখন আমরা ডুবে মরছি। এই যে আন্তর্জাতিক হক্কল লেবাদ নষ্ট করার চক্রান্ত, বাস্তব দলিল এগুলো। একইভাবে স্বামী স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, সব বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আর সব ব্যাপারে একটাই মূলনীতি, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করো না এবং নিজেরা অত্যাচারিত হইও না। আর আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা মুত্তাফাকুন আলাইহ। জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার রূপ নেবে, আপনার সামনে আলো থাকবে না। যে কোনো ধরনের জুলুম থেকে আমাদের বিরত থাকতে হবে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদুনা মাল মুফলাস, তোমরা কি জানো নিঃস্বকে? লোকেরা বললো যার টাকা পয়সা নেই সেই তো নিঃস্ব। আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, ইন্নাল মুফলিসা মান মিন উম্মতি, আমার উম্মতের মুফলিস তারাই যারা কিয়ামতের দিন সিয়াম, সালাত, হজ, জাকাত, উমরা অসংখ্য নেকি নিয়ে উঠবে, তারপর পাওনাদাররা তার কাছে চাইবে, আল্লাহ পাক বিচার করবেন, তার নেকি থেকে নিয়ে ওই পাওনাদারের নেকি আমল নামে দিয়ে দিবেন। এইভাবে তিনি কখনো কাউকে গালি দিয়েছেন, কখনো কাউকে মেরেছেন, কখনো কোন কী হক আদায় করেছেন, কখনো মিথ্যা বলেছেন। যত রকমের হক, সমস্ত হক আদায় করা হবে তার আমল নামা থেকে। অবশেষে এমন একটা অবস্থা হবে যে পাওনাদারদের হক দিতে দিতে ওই পুণ্যবান ব্যক্তিটির আমলনামা খালি হয়ে যাবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রসুল বলছেন এই হলো সবচেয়ে বড় নিঃস্ব। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, সূরা হুদ 102। এমনি করে একটি জনপদে যখন জালেম জনপদে পরিণত হয়, সারা দেশটাই এরকম অবস্থা যখন ঘটে যাবে, যেখানে আমরা বসবাস করি সেখানে অধিকাংশ লোকজন এরকম হয়ে যাবে, তখন আল্লাহ পকড়া করবেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আর আল্লাহর পকড়া অত্যন্ত মর্মান্তিক এবং কঠোর। এই যে একবার করোনা হয়ে গেল, বাঁচার কোনো উপায় ছিল? কোনো ডাক্তারের কোনো কাজ হয়নি। যে আমেরিকা সবচাইতে আমরা বলি শক্তিশালী, যাদের কোনো কিছুরই অভাব নেই, হিসাবে দেখা যাচ্ছে করোনার শেষে বিশ্বের সবচাইতে করোনায় মৃত্যুবরণকারী দেশ 1 নম্বরে হচ্ছে আমেরিকা, তারপরে যুক্তরাজ্য, তাকে আমরা ইংল্যান্ড বলি, জাপান, ব্রাজিল, আমার আর্টিকেল এগুলো সব আছে। একেবারে উন্নত দেশগুলোই সবচাইতে বেশি করোনা আক্রান্ত হয়েছে, অথচ ওইসব দেশে মানুষ কম, মাটি বেশি। আর বাংলাদেশে মাটি কম, মানুষ বেশি। এখানেই হওয়া উচিত ছিল বেশি করোনা, তাই না? কিন্তু এটা কোনো হিসাবেই নেই। কারণটা কি? আমার এখনও মনে পড়ে করোনা অবস্থায় এক ম্যাজিস্ট্রেট সাহেব তার ফোর্স নিয়ে এই মসজিদে এসেছিলেন। যখন এই মসজিদ ভাঙা হয়নি, সেই সময় বড় মসজিদ ছিল, আমি তখন খুতবা দিচ্ছি। উনি এসে বলছেন 10 হাত 10 হাত 10 হাত, মানে 10 হাত দূরত্বে বসার হুকুম দিচ্ছেন সবাইকে। তখন আমি খুতবা বন্ধ করে নিই, আমি বলে দিলাম করোনা ছোঁয়াচে রোগ, এটা নিঃসন্দেহ, কিন্তু করোনা ক্ষতি করার ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া, এটাও নিঃসন্দেহ। অতএব ওই যে আল্লাহ মিন আউযুবিল জুজাম দোয়াটা পড়ে না সেই সময়, এই দোয়াটা পড়তে বললাম। তারপরে ম্যাজিস্ট্রেট সাহেব চলে গেলেন। আলহামদুলিল্লাহ আমাদের কারোর জমাও বন্ধ হয়নি, খুতবাও বন্ধ হয়নি, এমনকি ইজতেমাও বন্ধ হয়নি। করোনার মধ্যে সবই চলেছে, অন্তত কারণ আমার তো অন্তত করোনা হয়নি। এরকম আমাদের ইমানি জজবা যদি থাকে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি বেশি থাকে, তাহলে একটা মানসিক তেজ সৃষ্টি হয়, আল্লাহ তাকে রহম করেন। আর সে কারণে বাংলাদেশে মুসলমানদের মধ্যে ইমানি তেজ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আছে। আমেরিকা তো প্রশ্নই ওঠে না, বিদেশে ধারে কাছেও নেই। হয়তো সেজন্য আল্লাহ দয়া করে বাংলাদেশের ভাইদেরকে
বোনদেরকে অধিকাংশ করোনা থেকে মুক্ত রেখেছেন। যারা মারা গিয়েছে তাদের সংখ্যা কম নয়, কিন্তু উন্নত দেশ যাদেরকে বলি তাদের মতো নয়। এটা মৌলিক কারণ। আমার যা ধারণা, আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং নির্ভরশীলতাই হচ্ছে মূল কারণ। আল্লাহ পাক আমাদের ঈমান বৃদ্ধি করুন এবং যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আল্লাহর বিধান মেনে চলা তৌফিক দান করুন। আমরা যেন কারো হক নষ্ট না করি, জেনে বুঝে যেন কারো ক্ষতি না করি। কোনোটাই কিন্তু থাকবে না, মরতে হবে। মরার পর ওই সমস্ত কিছু আল্লাহ আদায় করে দিবেন, যেটা হাদিসটা শুনলেন। অতএব অন্যের হক আদায় করতে গিয়ে নিজের আমলনামা যেন কেমন দিন খালি না হয়ে যায়, আমি নিঃস্ব না হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر